নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি গ্রিন প্যারাডাইস নার্সারি। আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আপনাদের প্রথমে এটা বলে রাখি যে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন, তাতে আপনাদের প্রয়োজনে কিছু কিছু সময় প্রয়োজনের কাজটা মিটিয়ে যেতে পারে এই চ্যানেল দেখে। বিভিন্ন গাছের প্রয়োজন। সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানাই। শুভ দীপাবলি, ভাতে দিদিয়া, অনেকে ছট পুজো করেন। সবাইকেই আমার তরফ থেকে বা চ্যানেলের তরফ থেকে, বাগানের তরফ থেকে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সব মঙ্গলবার সবারই ভালো থাকুন। সেই কামনা নিয়ে আজকে শুরু করলাম আপনাদের শীতের একটা ফুল, সেটা হচ্ছে পিটুনিয়া। বর্তমানে পিটুনিয়া বিভিন্ন জায়গায় 14-15 রকম বা তারও বেশি রকমের পিটুনিয়া পাওয়া যাচ্ছে। যে কোনো পিটুনিয়াকেই আপনারা সুন্দর করতে পারেন, এবং সেটা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী। বিভিন্ন লোক বিভিন্ন রকমের পিটুনিয়ার কালার পছন্দ করেন, তার যা কালার সেটা করবেন। অনেকেই বলেন যে দাদা এই গাছ মরে যাবে, সবাই একই কথা, দাদা নিরে বসালেই মরে যাবে, বসালেই মরে যাবে। দেখুন, আমি যে গাছগুলো ব্যবহার করছি বা যেগুলোকে দেই লোককে, তা এই নিচ দিয়ে দেখুন শেকড় বেরিয়ে গেছে সব। এই ধরনের গাছকে কখনো আপনি মেরে ফেলতে পারবেন না। মেরে ফেলেন কেন জানেন? এরকম মেরে ফেলেন হচ্ছে, আমরা যখন গাছটাকে বসান সেই মাটির সঙ্গে অতিরিক্ত খাবার থাকে। কখনো অতিরিক্ত খাবার দিয়ে গাছ বসাবেন না। যাদের কাছে কিচ্ছু নেই, শুধু ভার্মি কম্পোস্ট বা গোবর সার, সব সামান্য একটু সিঙ্গেল সুপার ফসফেট আর মাটি, প্লেন মাটি তৈরি করা সয়েল মিডিয়া, যেটা ঝরঝরে মাটি, এরকম ঝুরঝুরে মাটি, এরকম এরকম ঝুরঝুরে মাটি, এরকম ঝুরঝুরে মাটি দিয়ে আপনারা গাছটাকে বসাবেন। দেখুন আমি এটা বসিয়ে দেখাচ্ছি, ঠিক এরকম করে বসাবেন। ঠিক এরকম, বেশি মাটি দেওয়ার দরকার নেই। ঠিক এরকম করে একটু চাপ দেবেন, ডেসলাই কাটিয়ে নেবেন, ওটা এরকম নিচ থেকে একটু চাপ দেবেন, দেখবেন খুলে বেরিয়ে গেল। দেখুন গাছটা ঠিক এরকম করে বসিয়ে দিন, হালকা করে মাটি দিয়ে, এই এরকম ধার দিয়ে মাটি দিন, এরকম নাড়া দিন, দিয়ে জলটা দেবেন। এইবার অনেকেই প্রশ্ন করে, দাদা দুবেলা জল দেবো কি একবেলা জল দেবো, 4 বার জল দেবো, 1 লিটার জল দেবো? এগুলো করবেন না। যেটা প্রয়োজন হবে, একটুখানি টবেতে যেটুখানি প্রয়োজন হবে সেই টবটুকুনি জলটা দেবেন। যতক্ষণ না টবের মাটি শোকাচ্ছে বা ডাই হচ্ছে, ততক্ষণ জল দেবেন না। যেমন এই দেখুন, এই গাছটা, এই মাটিটা সকালে জল দেওয়া হয়েছে, এই জলটা নরম আছে। যতক্ষণ না এই নরমটা শোকাচ্ছে, হাত দিয়ে দেখবেন, ততক্ষণ আর জল দেবেন না। এবার দেখুন, এই গাছটা এখন বসালাম। এই গাছটা 15 থেকে 20 দিন আগে এটা বসানো হয়েছে। আগেরবারে পিটুনিয়া বসানো দেখিয়েছি আগে সিরিজে। সেই পিটুনিয়াটা এই পিটুনিয়া হয়ে গেছে। আমরা কি করব, এরকম বড়, এবার এই গাছটা থেকে বড় টবে নেবো। এরকম একদম ঝুরঝুরে মাটি করতে হবে তা না, এরকম ঢালা থাকলে অসুবিধা নেই। ঠিক আছে, একটু খেয়াল রাখবেন যে একদম চেলে একদম ধুলোর মতো মাটি করতে হবে, কোনো প্রয়োজন নেই। এইবার দেখুন, এই গাছটা বসাবো। এই গাছটা বসাবার আগে কি করব, এই ফুলগুলো আমরা কেটে ফেলে দেবো। ফুল এখন কাটতে হবে। এই ফুল কাটলে দেখুন এই ব্রাঞ্চ বেরোবে, এখান থেকে ব্রাঞ্চ বেরোবে, এই যে ব্রাঞ্চ বেরোচ্ছে, এই ব্রাঞ্চ বেরোচ্ছে, এই নিচে ব্রাঞ্চ বেরোচ্ছে, এটা টব ভর্তি হয়ে ঝাঁকড়া হয়ে যাবে। সেগুলো হয়ে গেছে দেখুন। এটাকে ঠিক এরকম করে বসিয়ে দিন। এরকম ফ্ল্যাট টব নেবেন। পিটুনিয়া উঁচু টব লাগে না, খুব নিচু টবে হয়, শেকড়ের নিচের দিকে বেশি জানে ছড়িয়ে পড়ে। এই গাছটা ঝাঁকড়া হবে। সেটাও নিশ্চয়ই আপনার গতবারে ভিডিও দেখেছেন, নিশ্চয়ই যারা দেখেননি তাদের এবছর আমি নিশ্চয়ই করে দেখাবো। এই পিটুনিয়া আরো আছে, আমি আরো দেখাবো আপনাদের, নিশ্চয়ই দেখাবো। দেখুন, এই মাটিটা দেবো এখন। এর 15 দিন 20 দিন পর গাছটা ধরে যাবে। এতে ধরে যাওয়ার পর আবার একটা মাটি দেবো, লেয়ার, এই যে এই অবধি লেয়ার দেবো, 1 ইঞ্চি, আরো 1 থেকে 1.5 ইঞ্চি আমি এই মাটিটাকে লেয়ার দেবো। কিন্তু এবার বলতে, দাদা আপনি কেন বারবার করে 2-3 বার করে মাটি দেন? এই মাটির মধ্যে একটা খাওয়ার আছে, বেশি খাওয়া, বেশি মাটি মানে বেশি খাওয়া, বেশি মাটি মানে বেশি খাওয়া। আমি খাওয়ার কম দেবো, ওই মাটিটা ও খেয়ে নেবে, অ্যাবজর্ব হয়ে অনেকটা। তারপরে আমি আবার যখন মাটি দেবো, নতুন খাবার পাবে। শীতের গাছ খুব বেশি খাওয়ার পছন্দ করে না, লাগে না। মাত্র 3 মাসে 90 দিনের থেকে 120 দিনের মধ্যে এই গাছটা রেডি হয়ে যায়। তাহলে কত খাবার খাবে? আপনি যে খাওয়ার চিন্তা করেন, খাবার দিলে ভালো হবে, খাওয়ার অতটা লাগে না। শুধু মাটিটাকে ভালো করতে হবে, মাটির সঙ্গে যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো যেন ঠিক থাকে। সেই জন্যে আপনাদের বলি, জানুয়ারি থেকে মার্চের মধ্যে মাটিটা তৈরি করে নেবেন। সেই মাটি থেকে
আপনার বাড়ির যত রকম গাছ আছে, সারা বছরের গাছ, শীতের গাছ, গরমের গাছ, সব হবে। এই বছরও আপনাদের দেখাবো জানুয়ারির পর, এই গাছগুলো হয়ে যাওয়ার পর জানুয়ারি বা ফেব্রুয়ারি পর থেকে যে আপনাদের মাটি তৈরি করা দেখিয়ে দেবো। অতি অবশ্যই মাটি তৈরি করা দেখে নেবেন। মাটি তৈরি করলে সারা বছর আপনি গাছকে ভালো রাখবেন কি করে? আপনারা কি করেন, শীতের ঠিক আগে আগে যখন গাছ কেনেন তখন মাটির খোঁজ করেন, তখন বর্ষাকাল চলে, সেই বর্ষার সময় আপনি কি বনে চেষ্টা করলেও মাটি তৈরি করতে পারবেন না। এই তো আজকে ভিডিও করছি, এই তো 7 দিন 8 দিন মাত্র বৃষ্টিটা কমেছে, বন্ধ হয়েছে, তাহলে কি করে হবে? আবার বলছে যে কালী পুজোর মধ্যে বৃষ্টি হতে পারে। তাহলে আপনি মাটি তৈরি করবেন না গাছ বসাবেন না গাছ করবেন? মাটি, মাটি, শুকনো মাটি না হলে আপনার গাছ ভালো হবে না। মাটি যখন শুকনো করে ঝুরঝুরে করবেন, তার মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন হবে। গরমের রোদের সকালে মাটির মধ্যে যে ব্যাকটেরিয়া গুলো থাকে, মানে খারাপ ব্যাকটেরিয়া গুলো, সেটা নষ্ট হয়ে যায়, ফাঙ্গাস নষ্ট হয়ে যায়। রোদের সকালে মাটিটা যত ঝুরঝুরে হবে, এরকম ঝুরঝুরে হবে, সেই মাটির তার গুণাগুণ বাড়বে, এর মধ্যে নাইট্রোজেন ঢুকবে বা অন্যান্য থাকবে, নির্গড়বে। আজকে যারা চাষ করে, জমি খোঁড়ে কেন নাঙ্গল দিয়ে? শুকনো করে কেন? তারপর তো আলু বসায়, সবকিছু বসায়। মাটি না শুকনো তৈরি করতে পারলে আপনার মাটির মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া, দূষিত ব্যাকটেরিয়া মানে থেকে যাবে। ব্যাকটেরিয়া বলতে দু রকম, একটা বন্ধু ব্যাকটেরিয়া, একটা খারাপ ব্যাকটেরিয়া, সেগুলো কিন্তু থেকে যাবে। রোদ এমন জিনিস, রোদের তাপ এমন জিনিস, রোদ অনেক জার্মকে নষ্ট করে দেয়। ঠিক আছে, আমার দেহেতেও রোদের তাপ প্রয়োজন হয় ক্যালসিয়ামের জন্য। রোদেতেও স্কিন কালো হয়ে গেলেও রোদ কিন্তু প্রয়োজন হয়, আমাদের শরীরে তাপের প্রয়োজন হয় সূর্যের। সেটা মাটির ক্ষেত্রেও তাই, গাছের ক্ষেত্রেও তাই। আচ্ছা, এই গাছটা একবার করলেন, এই গাছটায় জল দেবেন, হিউমিক অ্যাসিড দেবেন 15 দিনে একবার, বারোক্সিনের শূন্য দেবেন সপ্তাহে একবার। এইবার এটাকেও খোলের জল ব্যবহার করতে পারেন, এতে মাইর লাগে না, এতে পোকা খুব বেশি লাগে না, পোকা লাগে এর গাছটা পোকা লাগে, সাথে লেদা পোকা। তার জন্য আপনারা সপ্তাহে একদিন করে হামলা অথবা ওস্তাদ স্প্রে করে যাবেন, অন্য পোকা লাগে না। তা লেদা পোকা লাগে, একদম পাতা খেয়ে শেষ করে দেবে। তাহলে আপনাকে হামলা বা ওস্তাদ আপনার ব্যবহার করতে হবে সপ্তাহে একদিন করে। মাটির সঙ্গে বারবার করে বলি, আমি বারবার করে মুড়ে যাই, আমরা ওই জন্য আগের ভিডিও করে দেখবেন। মাটির সঙ্গে একটু ফিরুডন পাউডার মিশিয়ে নেবেন, যাতে এই মাটির মধ্যে পিঁপড়ে, কেন্ন, কেঁচো, বিছে, ছোট ছোট বিছে এর মধ্যে না ঢুকতে পারে। এটা ব্যবহার করবেন, তাহলে আপনার গাছটা ফ্রেশ থাকবে। দিনে 2বার করে চান করাবেন, এবং সেটা হচ্ছে ফ্রিজের ঠান্ডা জল, বোতলের যে ঠান্ডা জল 1 লিটার নেবেন, 1 লিটার প্লেন জল মিশিয়ে নেবেন, সেটাকে দিনে 2বার করে স্প্রে করবেন বা ঝাড়িয়ে দিয়ে দেবেন, তাতে খুব ভালো থাকবে। এবার এমন দেবেন না জল যাতে জল চপচপ করে, টপ কিন্তু চপচপ করলে পটপট করে গাছ মরে যাবে, ধসা লেগে মরে যাবে, গোড়া থেকে পচে যাবে। এই জল যদি ব্যালেন্স না করতে পারেন, আপনাদের জীবনে কোনো গাছই হবে না। দাদা বারবার করে বলছি, জলে ব্যালেন্স যদি আপনি না শিখতে পারেন, তাহলে কোনো গাছই হবে না। আপনাকে প্রশ্ন করেন, এই প্রশ্ন কাইন্ডলি দয়া করে করবেন না, দাদা কতটা জল দেবো? আরে আপনি কতটা ভাত খাবেন আমি বলে দিতে পারি, আপনি কতটা মাংস খাবেন কতটা বলে দিতে পারি, আপনার টপ আপনাকে শিখতে হবে এই টপটা কতটা জল নিতে পারে। এখন যদি বলেন যে কেউ 1 কেজি চালের ভাতও খায়, কেউ 100 গ্রামের ভাতও খায়, আমরা মানুষই বলছি, তাহলে সেই জন্যে এই টবের জলটা আপনাকে ঠিক করে নিতে হবে, আপনাকে বুঝে নিতে হবে, আপনাকে শিখে নিতে হবে। আর আপনি বলেন যদি মনে করেন ইউটিউব দেখে সব যা বলছে হয়ে যাবে, ও জীবনে হবে না, জীবনে হবে না, আমি আপনাদের করাতে পারবো না। আপনাকে শিখতে হবে দাদা। আমি আপনাদের একটা পথ বলে দিই, সিস্টেম বলে দিই, গাছটা কিভাবে বাঁচবে বা ভালো থাকবে। বাকি কাজটাও কিন্তু আপনাকে করতে হবে, ধৈর্য ধরে ভালোবেসে করতে হবে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, নমস্কার, আজ এই পর্যন্তই।